আমাদের লিছে মাঙ্গন কামলা, তাই আমরা এই জায়গাতে এসে খাটি সগলি মিলে চুক্তি লিছি। আজকে আমরা বানামু বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই করলাম। প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ উপহার দেবো, সেজন্য করে আজকে চলে যাচ্ছে আমাদের পাড়া সগলি মিলে আলু ঘাটি বানাবে। সকালবেলা প্রচন্ড ঠান্ডার ভিতরে আমাদের দিছে আলু ছিলবে। বিশেষ করে আপনারা যদি আলু ঘাটির রেসিপি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের পাড়ার ছোট বড় সবাই মিলে আলুগুলো সুন্দরভাবে ছেলা শুরু করে দিয়েছিলাম। তার কারণ আলুর যদি চষা থাকে তাহলে কিন্তু ঘাটির স্বাদ আসবে না। তাই ভালো করে আলুটা ছিলে আলুটা গালে লিয়ে এরকম ময় মশলাগুলো রেডি করে নেবেন। কথায় আছে যত গুড় তত মিষ্টি, আর আলু ঘাটির যত মশলা দিবেন তত স্বাদ পাবেন। নতুন কোনো মশলার আইটেম এই জায়গাত নাই যে সেগুলো দিলে পারে আলু ঘাটির স্বাদ বেশি হবে। যাই হোক, সাধারণ মশলা দিয়ে কিন্তু আমরা আলু ঘাটি তৈরি করি। মনে করেন যে পাকের জন্য একটা সসপ্যান নেবেন, আর সসপ্যানের ভিতরে সাথে তেল ঢেলে দিবেন। তারপর পরই কাটা পেঁয়াজ আর কাটা মরিচ দিয়ে তেল দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেবে। আদা রসুন পেশাগুলো সুন্দর করে দিয়ে দিবে। তারপর জালটা খানা অল্পনা সাইটে দিবে। এরপর পরই আলুগুলো ভালো করে ছাইনে নিয়ে একবারে মনে করেন ঘাটার মতো হয়ে গেছে সেরকম করে নিয়ে আপনারা সসপ্যানের ভিতর দিয়ে দিবে। আবার না ভালো করে জাল করে নেবেন, আর এরপরে দিয়ে দিবেন এক গাবলা মাংস। তারপর পরে কিছুক্ষণ জাল করে দেখবেন যে একবারে সুন্দর একটা টকটকা কালার চলে আসছে, আর হয়ে গেছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটির কারিগর খালি আলু ঘাটার ভিতর লাড়াচাড়া দিচ্ছে, গোস্ত শুধু না আলুই দেখা যাচ্ছে না। গাইস, এই জায়গার জায়গায় দেখে পাচ্ছেন এরা সগলি হচ্ছে আলু ঘাটির বিখ্যাত কারিগর, মানে বিখ্যাত আলু ঘাটির বিখ্যাত কারিগর। এটা হচ্ছে আমার বড় ভাই। ভাই শুনেন, এটা ঘুরেন দেখি সোবাখান দেখান নাকি লড়াই লাগবে ওটা। হ্যাঁ, আর হচ্ছে আলু ঘাটি বানাতে কি কি লাগে মোবাইল দিকে আগে আসেন, আর এক কারিগর পিছনে আছে। এখন কোন কি কিতে তৈরি করলেন? 10 কেজি মধ্যে 15 কেজি লবণ লাগে। 10 কেজির মধ্যে 15 কেজি লবণ। আপনাকে কি খুঁজে দিবি মানছে, আপনাকে কি খুঁজে দিবি? তারপরে এ জায়গায় দেখেন তারা সবাই কিন্তু আলু ঘাটিত মানে সহযোগিতা করতেছে। স্বাদ হওয়া লাগবে 100-100, সেজন্য করে তারা অকাট্য পরিশ্রম করে যাচ্ছে। আর এতগুলা সসপেন খালি মনে করেন যে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি তৈরি হচ্ছে। আলু ঘাটি করতে কি কি লাগে? হ্যাঁ, কোন কয়টা আলু, 3-4টে মরিচ, এই হলেই হয় না? হ্যাঁ, আজকে আমাদের এই জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে, সেজন্য করে অতিথিকে দাওয়াত করছে। আর অতিথিকে খেলামও কিন্তু বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আজকে দিনটা হলো শুক্রবার, আর শুক্রবারে সবাই বাড়িতে থাকে, এই জন্য করে সবাই কিন্তু এসে সময় দিচ্ছে। যেহেতু আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নামাজের জায়গা নাই, সেই জন্য করে যুবক ছেলেবেলা সবাই মিলে আসে হাতাহাতি নামাজের জায়গা তৈরি করে লওয়া হচ্ছে। তারপর পরই জুমার নামাজের জন্য হুজুর আজান দিছে, আর আমরা নামাজ পড়ার জন্য চলে আসলাম। আসা দেখি হুজুরের জায়গার দ্বারা আসার হুজুরের আমি ক্যামেরা বন্দি করে নিলাম। অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল জুমার নামাজ পরে, তাই তারা লেট করেনি, চটপট করে চলে যাচ্ছে খাবে। কথায় আছে মুক্কার মানুষ নাকি হজ পায় না, সেরকম ভাবে আমি বাড়ি কাজকার মানুষ হয়ে আসে শীত পানো না, দূর দূরান্তর কোন মানুষ এসে বসে গেছে খাবে। কি আর করার, মেহমানকে উৎসাহ দেওয়ার জন্য করে আমি শুরু করে দিলাম ভিডিও করা। আর ভিডিও করতে করতে দেখি যে আমাদের 2 অতিথি আসলো পুলিশ, তারাও খাবার বসে আমার ক্যামেরার দিকে ইন্ট্রো দিল। যেহেতু আমাদের মসজিদের অনুষ্ঠান, সেজন্য কিন্তু আমাদের এলাকার যুবক ছেলেপেলে যারা আছে সবাই কিন্তু কাজে লেগে গেছে। বর্তমান অবস্থায় আমরা ছাউনি দিয়ে কোন রকম করে নামাজ পড়ার একটা জায়গা করে রাখছি, সেই জায়গার ভিতরে কিন্তু মেহমানকে খাবার দেওয়া হচ্ছে। মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে আসে এই জায়গাটা না মুসাফা করে চলে যাবি, সেই ব্যবস্থা কিন্তু করে রাখছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।